ঝড় থামল বটে, তা কি থিতিয়ে গেল? এই প্রশ্ন কি থেকেই গেল উত্তর ২৪ পরগনায়? আপাতত ঐক্যের ছবি তুলে ধরতে সক্ষম হল সিপিআইএম। জেলা সম্মেলনে কমিটি তৈরি করা যায়নি। আবার কর্মীদের ডেকে করা হয়েছিল মিনি সভা, তাতে আবার বিপত্তিও হয়। ভোটাভুটিতে হেরে গিয়েছিলেন গতবারের সম্পাদক মৃণাল চক্রবর্তী। তাতে শীর্ষ নেতৃত্ব পড়ে গিয়েছিল প্রবল অস্বস্তিতে। নিয়ন্ত্রণ কমছে আলিমুদ্দিনের, এমন কথাও বলা শুরু হয়ে যায়। এই পরিস্থিতি সামাল দেওয়াই ছিল বড় চ্যালেঞ্জ। কমিটি তৈরি হলেও কে সম্পাদক হবেন সেই উত্তর মেলাতে বুধবার আলিমুদ্দিনে ডাকা হয় বৈঠক। মৃণাল চক্রবর্তী অসুস্থ থাকাকালীন যিনি সামলাচ্ছিলেন দায়িত্ব, সেই পলাশ দাসকেই বেছে নেওয়া হলো উত্তর ২৪ পরগনার নতুন সম্পাদক হিসেবে। যদিও সেই প্রক্রিয়া খুব মসৃণ ভাবে হয়েছে তা অবশ্য বলা যাবে না, তবে শেষ পর্যন্ত সবটা সামাল দেওয়া গিয়েছে। তাতেই স্বস্তির হাওয়া দলের অন্দরে। মিডিয়ার খবর অনুযায়ী জেলা কমিটির বৈঠকের আগে আলিমুদ্দিন স্ট্রিটে উত্তর ২৪ পরগনা থেকে রাজ্য কমিটির ৭ জন সদস্যকে নিয়ে আলাদা করে বৈঠকে বসেছিলেন সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব। জেলার প্রথম সারির নেতৃত্বের মতামত যাচাই করার পাশাপাশি সহমতের পরিস্থিতি যাতে তৈরি করা যায়, তাই ছিল ওই আলোচনার উদ্দেশ্য। তবে সহমত তৈরি করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে রাজ্য নেতৃত্বকে। জানা যাচ্ছে পরবর্তী জেলা সম্পাদক হিসেবে পলাশ ছাড়াও উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলের আরো ৩ নেতা নেত্রীর নাম নিয়েও আলোচনা করা হয়। পলাশ আগে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে জেলা সামলেছেন এবং উত্তর ২৪ পরগনার মতো বড় ও জটিল জেলায় তিনি ভারসাম্য রেখে চলতে পারবেন। এই যুক্তিতে শেষ পর্যন্ত দমদমের ওই নেতাকে মেনে নেওয়ার পক্ষে সায় দিয়েছেন বাকিরা। এতেই শেষ নয়, আলিমুদ্দিনের তরফে বাকিদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। জেলা সম্পাদককে দায়িত্ব পালনে সবাইকে সহযোগিতা করে চলতে। পরের ছবিটা অবশ্য ঐক্যে। পলাশ দাসকে সম্পাদক মনোনীত করতে আর বেগ পেতে হয়নি শীর্ষ নেতৃত্বকে। উত্তর ২৪ পরগনার কমিটি তৈরিতে যে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে সিপিআইএমকে, তাতে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব যতই থাকুক, গণতন্ত্রের বাতাবরণও অটুট থেকেছে। এসব আপাতত অতীত করে দিচ্ছে আলিমুদ্দিন। শনিবার থেকে ৪ দিনের রাজ্য সম্মেলন, তারপরই বিধানসভা ভোট নিয়ে আসরে নেমে পড়তে চায় সিপিআইএম। ক্ষমতা দখলের লড়াইয়ে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার জেলা নেতৃত্বকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই কারণেই এই ২ জেলা ঘিরে তৈরি হওয়া অস্থিরতা মেটাতে এতটা তৎপর হয়েছে আলিমুদ্দিন।